সাঞ্চু রেডি? হ্যাঁ, কেমন আছো বন্ধুরা? আজকে শনিবার, আমরা আজকে বেরিয়েছি। বাবু লক করে দিয়েছি, দেখো লক হয়ে গেছে। আমি এমনি লক হয়ে গেছে, তোমাকে লক করতে হবে না। আজকে শনিবার, আজকে আমরা বেরিয়েছি নিজেদের বেড়াতে না। আজকে আমরা বেরিয়েছি আমাদের যে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যাদের দুর্গাপুজো সরস্বতী পুজো করে, তাদের আজকে অ্যানুয়াল পিকনিক আছে, বছরে একবার করে করে। তা আমাদের সাধারণত পিকনিকগুলো তো ধরো ডিসেম্বর জানুয়ারি করে হয়, কিন্তু এদের এখানে পিকনিকটা যেহেতু অনেক বয়স্ক লোকেরা থাকে, ঠান্ডার সময় তারা পিকনিকে আসতে পারে না বলে এই সময়টা যে পিকনিক করে। তা এটা এখন মানে আগস্ট মাস চলছে ধরো, তা আগস্ট, হ্যাঁ হয়েই গেল। তা সেটা চলছে, হ্যাঁ। তা এই সময় পিকনিকটা করে, কিন্তু এই সময় ভীষণ গরম হয়, কিন্তু কিছু করার নেই। একটা এসি ঘর মতো নেয়, তাতে কিছু অ্যাকোমোডেশন করতে পারে, তোমাদের সেটাও দেখাবো। আর যেটা এখান থেকে দেখাবো যে, তো এই যে এদের কিরকম কি খরচা হয়, এদের তো মানে পিকনিক মানে তো একটা জায়গার মধ্যে মানে আগের থেকে পারমিশন নিতে হয়, বেশ আগের থেকেই নিতে হয়, নাহলে এই সময়টা খালি পাওয়া যায় না। তা কত খরচা সবটা ওখানে গিয়ে বলছি, টোটালটাই দেখাই। শুনে মানে এখানে কতক্ষণ লাগবে যেতে? এখানে 1 ঘন্টা মতো লাগবে। 1 ঘন্টা? হ্যাঁ, 1 ঘন্টা মতো লাগবে। সে তো খাবার শেষ হয়ে যাবে। এই জায়গাটা রেড টপ মাউন্টেন নাকি বললো? ওই রকমই তো লিখেছিল, আগের বার তো অন্য জায়গায় হয়েছিল। এবার দেখতে হবে, সেটা দেখে তারপর ম্যাপটা সেট করতে হবে। আমি অতটা জায়গাটা চিনি না। তো দেরি হয়ে গেল বাবু, খাবার মনে হচ্ছে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওর খাবারটা নিয়ে সমস্যা, যে কোন খাবার কি পছন্দ হবে। আসলে আজকে শনিবার বলে একটু ঘরে কাজ করে করে। হাই, তুমি কোথায় যাচ্ছ? কেমন আছো বলো? বল, আগে একবার আমি পিকনিকে গেছিলাম, তখন আমি ছোট ছিলাম বলে তোমাদের হাই বলিনি, এখন আমি বড় হয়েছি বলে হাই বলছি। তোমরা চলো আমাদের সঙ্গে, চলো আবার ওখানে নেমে দেখাবো তোমাদেরকে। কি হলো? আবার ছোটাছুটি? আরে ইনসেক্ট স্প্রেটা দেখো, আমরা এখন চলে এসেছি। এই যে দেখো, এই যে ঘরের মতো জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটায় আজকে ইয়ে হচ্ছে, পিকনিকটা হচ্ছে। আর এই যে ধোঁয়া দেখতে পাচ্ছ, এখানে গ্রিল হচ্ছে। আমি গ্রিলটা ভালো করে নিয়ে গিয়ে দেখাচ্ছি। কি হলো মা, কি হলো? বাবু ওখানে কি কাঠ পিঁপড়ে থাকবে? কাঠ পিঁপড়ে কামড়ে দেবে। বাবু কাঠ পিঁপড়ে কামড়ে দেবে, সরে এসো। দেখা যে এটাকে গ্রুপ শেল্টার। হ্যাঁ, এখানে লেখা আছে এটা গ্রুপ শেল্টার নাম্বার 1। এগুলো অনেক কটা আছে, 5-6টা মতো আছে। এটাকে বুক করতে হয়। এটা বুকিং এ অ্যামাউন্ট লাগে শিল্পা কত? $250 মতো পার ডে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, গ্রিলটা বেশি হলো, কারণ 30 জন একটা হয়, $250। 30 জন একটা $250, তারপরে এটা তো অনেকটা আছে, আর একটু বেশি হবে। কিন্তু না, ঘরটার রেঞ্জ তো একই হবে, ঘরের জন্য আবার আলাদা হবে নাকি? এই ধরো 250 থেকে 300 এরকম মতো নেয় এই ঘরটার জন্য, এই পুরো এরিয়াটার জন্য, শুধু ঘরটার জন্য না, টোটাল এরিয়াটাই আমি দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে নিয়ে গিয়ে। বাবু এসো, বাবু গরমে এখানে বসো না, চলে এসো বাবু, চলে এসো। গরম, ভীষণ গরম, আমি ঘেমে যাচ্ছি। দেখো সব লোকজন ঢুকছে, আমি আস্তে আস্তে। আবার তুমি হাই বলেছো, চলো। গরমের মধ্যে এখানে ভেপে যাচ্ছি, আর গরমের মধ্যে কোথাও যেতে পারছি না। সাইডটা দেখো, সাইডটা ভেতর দিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে। এই ঘরটা হচ্ছে এসি ঘর না, কিন্তু এসি ঘর হেঁপে যাচ্ছে তো এসিতে, চারিদিকটা তো অনেক লোক হয়েছে না, বাপরে গরম। জানি না এসি কাজ করবে কিনা, এত লোক। দরজা তো খোলা দেখতে পাচ্ছি। লেখাও রয়েছে। দেখি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে খাবার কিচেন, খাবার দাবার দেওয়া হচ্ছে। লোকজন অনেক লোকজন হয়েছে। যে জায়গাটা দিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করে দিয়েছে। এইটা হচ্ছে ডেকের মতো জায়গা,
দেখো এটা আছে ডেকের মতো জায়গা, এখানে দেখো গ্রিল হচ্ছে, দেখতে পাচ্ছ লোকজন গ্রিল করছে এখানে, চিকেন ভেজ আসলে চিকেন গ্রিলটাই হচ্ছে, লোকজন নিচ্ছে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে। ওকে নিয়ে নিচে যাবে তো গরমে, চলো এখানটাতে একটু নামি, তারপর যদি ইয়ে আছে মেয়ের ইনসেক্ট স্প্রেটা স্প্রে করতে ভুলে গেছে, ওই জন্য ওর বাবা যাবে বলছিল। দেখো এই এরিয়াটাও টোটাল ভাড়া নিয়েছে এরা, এখানে বসে খাওয়া যায়। অনেক লোকজন, খুব সুন্দর জায়গাটা। দেখো গ্রিলের ধোঁয়াটা দেখো উঠছে, দেখো জায়গাটা বেশ শান্তশিষ্ট জায়গা, লেকের মতো আছে। প্রত্যেক বছরই এরা এরকম জায়গায় মোটামুটি করে যে একটা বাচ্চারা খেলতেও পারে। ওখানে বাচ্চারা খেলছেও, দেখো টেবিল টেনিস বা কি একটা খেলছে, কিছু টেবিল টেনিস না, ব্যাডমিন্টন, সরি ভুল বললাম, ব্যাডমিন্টন খেলছে। তো এরা মোটামুটি সকাল থেকে স্টার্ট করে, 10টা থেকে স্টার্ট করে, 10টা থেকে স্টার্ট করে ওই টিফিনে দেয় তোমাদের লুচি, আলুর দম, মিষ্টি এসব কিছু দেয়। কিন্তু আমরা অনেকটা পরে এসেছি, ওই জন্য শিব্বা লুচি মিস হয়ে গেছে। আমরা বলছিলাম না যে তাড়াতাড়ি না গেলে খাবার শেষ হয়ে যাবে, লুচি গিয়ে এসে পরে দেখলে লুচি শেষ, শিব্বাকে তরমুজ দিয়েছে। বাবু তরমুজ খাইছে, এক পিস মতো খেয়েছে, তরমুজ আর ফুটে দিয়েছিল। ইয়ে তারপরে গ্রিল আছে, গ্রিলের মধ্যে ধরো কারণ সব লোকজন অলরেডি প্লেটে নিয়ে নিয়ে খাচ্ছে। কি অ্যাসর্টেড ভেজিটেবল আছে, গ্রিল চিকেন আছে, কর্ন আছে, আর ইয়ে আছে তোমাদের ভেজিটেরিয়ানদের জন্য পনির আছে। এটা মোটামুটি এখন চলবে যত খুশি, মানে আনলিমিটেড, কোনো রেস্ট্রিকশন নেই যে কম হবে খেতে, মানে কটা একটা দুটো পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার নেই, আনলিমিটেড। ধোয়া দেখেই বুঝতে পারছো কন্টিনিউয়াস হতেই থাকছে, লোকজন প্লেটে করে নিয়েও আসছে। আর তোমাদের ধরো লাঞ্চে আছে মোটামুটি যা লিখেছিল, লাঞ্চ এখনো দেয়নি, বা গ্রিল চিকেনও হচ্ছে এখনো, লাঞ্চ এখনো দেয়নি। লাঞ্চে যা দিয়েছে মোটামুটি ধরো তোমার লাঞ্চে আছে রাইস, তারপরে আলুর তরকারি, ডাল, রাইসে কি কি দিয়েছে সে লিস্টটা দিয়েছিল না, লিস্টটা দিয়েছিল না এইটাতে, লিস্টটা হ্যাঁ দেখো লিস্টটা বাদ, এখন আমার মোটামুটি একটা আইডিয়া আছে। লোকজন আবার বসে বসে গল্পও করছে গাছের নিচে। গায়ের কালারটা দেখো ব্লু কালার। বাবু তুমি কি জায়গাটাকে এনজয় করছো? করছো এনজয়? এই দেখো ব্রেকফাস্ট হচ্ছে মরিচ লুচি, আলুর তরকারি আর ফ্রেশ ফুডস, কোল্ড ড্রিঙ্কস, টি, চিপস অ্যাভেলেবেল হোল ডে। ও চিপস অ্যাভেলেবেল হোল ডে। আবার লাঞ্চ হচ্ছে 2টা থেকে 4:30, ভাত, মুগ ডাল, মাছের পেঁয়াজি, বেগুনি, সেটা ভেজ অনলি, বড়ি শাক মানে লাবড়া, বড়ি শাকের লাবড়া, পনির কোরমা সেটা ভেজ, মাংসের ঝোল, গোট কারি, আমের চাটনি, মিষ্টি। বাহ, আরে ভালোই আছে। কিন্তু গ্রিলটা তো হয়ে গেল, গ্রিলটা তো 12টা থেকে 2টো, একটু দেরি হয়েছে। মালাই টিক্কা ছিল যারা ভেজের জন্য, আর গার্লিক ব্রেড ছিল। ভেজ নন ভেজ দিনকে দেবে না, আমি পরে মালাই টিক্কা দেবে না, খবর নিয়ে দেখি একটু। গার্লিক ব্রেড কিডসের জন্য? বাবু তোদের জন্য গার্লিক ব্রেড ছিল কিডস, ওকে চল দেখি আছে কিনা ফাঁকা। চলো বাবু এখন আমরা খাওয়া দাওয়া করি, আবার পরে আবার কথা বলবো। চিকেন খাওয়া হয়ে গেছে, এখন সবাই বসে আছে লাঞ্চের জন্য। এরকম মেয়ে আমাদের খেলছে। কি হয়েছে তোমার? সবাই ইয়ার মতো একটু করে গল্প করছে। কাঞ্চি ওখানে বসে আছে। এই শেল্টারটার কথাই কাঞ্চি বলছিল, 200 থেকে $350 মধ্যে পড়ে। এটা 40-50 জনের ক্যাপাসিটি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে রেস্টরুমও আছে সঙ্গে, ওই জায়গাটাতে কিচেন আছে, তোমাদের কিচেনটা দেখা। এটাতে কিচেনে সার্ভ হবে, জল ফল
এই রিক্সা দিয়ে আমরা তখন ঢুকে এলাম। বাইরেটা খুব সুন্দর, বাইরেটা খুব সুন্দর, পুরো সবুজ গ্রিনারি, খালি ঢোকার জায়গাটা। খুব এনজয় করছি, দেখি ওর সঙ্গে আমি খেলি। আমাদের খাবারের প্লেট মাটন দিয়েছে, আলু দিয়েছে, ভাত দিয়েছে, ভাজা দিয়েছে। বাবু, আমার বাবু কিছু খাইনি। আমের চাটনি, আমের চাটনি। এখন আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো। অনেকক্ষণই তো ভালো এসছি। এখন আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি খাওয়া দাওয়াটা তোমাদের দেখালাম। এখন আমরা ওয়েট করছি। বাবু, তোমার ঘুম চলে এসেছে? দেখো আমার মেয়ে ঘুম চলে এসেছে, ওর টলারও আনা হয়নি। আচ্ছা, ঘুম এসে গেছে ওর বাবা বাবা, ও পেটটা নামা, সবাই দেখতে পাচ্ছে। পেটটা নামিয়ে দাও বাবু, ও বাবু পেটটা নামিয়ে দাও। তোমাকে তোমার বুড়ি দেখাতে হবে না, তুমি তো কিছু খাওনি, তুমি আর কি বুড়ি দেখাচ্ছ। ওর বাবা গেছে গাড়ি আনতে, তা এখানে কাছাকাছি পার্কিংটা পাইনি বলে আমরা দাঁড়িয়ে আছি। মেয়ে আর দেখো বাবা চলেও এসছে গাড়ি নিয়ে। দেখো বাবু, বাবা গাড়ি নিয়ে চলে এসেছে। চলো দেখো, দেখো সব লোকজন বেরিয়ে পড়েছে, মোটামুটি সব খালিও হয়ে গেছে। আসার সময় তোমাদের দেখালাম যে গ্রিলের যে জায়গাটা, সেখান থেকে ধোঁয়া হচ্ছে। এখন দেখো ধোঁয়া স্টপ, সব কিছু প্যাকিং শুরু হয়ে গেছে। তা এখানকার বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যে এই ধরো পিকনিক, অ্যানুয়াল পিকনিক, সেটা কীরকম হয়, কীরকম কী হয়, সেটা তোমাদেরকে আজকে দেখালাম। তা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। চলো আজকের মতো বাই বাই।